খোলাসা জাহিদ খান উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমরা ওনাকে দেখতে এসেছি এবং ওনার শারীরিক সকল বিষয় নিয়ে আমরা সরাসরি আজকে লাইভে ওনার সাথে যুক্ত হব। তো আমি সবার আগে ধন্যবাদ জানাবো যে বাংলা ট্যালেন্ট টিভির মানে সাংবাদিক সাহেব সাইদ আল মামুন ভাই, উনি রাজাপুর গ্রামের কৃতি সন্তান, অনেক ভালো একজন মানুষে, আসলেই গরিব অসহায় মানে সব শ্রেণীর মানুষের বন্ধু সাইদ আল মামুন ভাই আসলে অনেক ভালো একজন মনের মানুষ। তা আমি কল্পনাও করি নাই যে সে আমার বাসায় আমাকে দেখতে আসবেন, আমাকে নিয়ে লাইভ করবেন, আমি কল্পনাও করি নাই। 9 মে আমি আপনার আমার পরিচিত এক ভাই মুফতি হাফেজ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবের সঙ্গে জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে তারপরে হুজুরের সঙ্গে মোটরসাইকেল আসতেছিলাম। তো মাঝখানে আর কি সিএনজি আসলো, এরপরে আসলো অটো, এরপরে রাস্তায় খেয়ার শুকিয়ে দেওয়ার কারণে ওই গাড়িটা পিছলিয়ে আমার পায়ের উপরে পড়ছিল। পায়ের উপরে পড়ার পরে আমার পাটা আর কি উপরে 3-4 খানে ছিলে গিয়েছে আর ভিতরের হাড়টা ভেঙে গেছে। শেষ বেলা যদি আমাদের যারা আজকের এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে যারা আমি জানি, এটা ভালো করে জানি যে বাংলা ট্যালেন্ট ফুলকে সবাই ভালোবাসে, আর বিশেষ করে সাংবাদিক সাহেব সাইদ আল মামুন সাহেবকে সবাই ভালোবাসে, কারণ সে কেদা মানে সাগর নদী পাড়িয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন নিউজ আমাদের চোখের সামনে তুলে ধরে, সুন্দর ভাষায় তুলে ধরে। এর জন্য সাইদ আল মামুন ভাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমি কল্পনা করতে পারি না যে ভাই একজন এত বড় বনের মানুষ হয়ে সে আমার মতো নগণ্য একটা মানুষের কাছে আসবে, এসে আমার খোঁজ খবর নেবে। আসলে এর সাথে আমি আর বেশি কিছু চাই না। আল্লাহ আমাকে কত ভালোবাসে যে এত বড় একটা মানুষ এসে আমার খোঁজ খবর নিলেন, এটাই আমি খুব শুকরিয়া আদায় যে আল্লাহ আসলে মানুষ কল্পনা করতে পারে না যে কার কপালে কখন কি হয়ে যাবে। আমি কল্পনা করতে পারি নাই যে সাইদ আল মামুন ভাই সাংবাদিক সাহেব সে আমাকে দেখতে আসবে। আমি এতে আমি অনেক খুশি হয়েছি।